হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি। তো এটা কিন্তু সকালের নাস্তা না, এটা হচ্ছে প্রায় 11টা বাজতেছে। তো একটা পরোটা ছিল, কিছু চা ছিল, সেটা গরম করে খেয়ে নিচ্ছি। একেবারে যুদ্ধে নামবো এখন আমি। এই যে দেখতেছেন আমার যুদ্ধ শুরু হয়ে গেছে। আমার হাতে যে মাছগুলা দেখতেছেন এগুলা হচ্ছে আমার শ্বশুর বাড়ি থেকে, শ্বশুরের পুকুর থেকে আসলে নিয়ে আসছে গ্রাম থেকে আপনাদের ভাইয়া। তো এখানে কিন্তু প্রায় 3.5 কেজির মতো মাছ আছে সবগুলা মিলিয়ে। তো একসময় আসলে দেখা যেত কি এতগুলা মাছ নিয়ে আসলে নিজেই আসলে টেনশনে পড়ে যেতাম যে এতগুলা মাছ আমার কাটতে হবে। তো এখন আসলে আলহামদুলিল্লাহ মাছ দেখে খুশি লাগে। ভয়কে যেহেতু জয় করে ফেলেছি, এখন তো আর মাছ কাটতে ভয় লাগে না। আপনাদের ভাইয়া কিন্তু মাছ কাটার যে কাঁচি থাকে ওটা দিয়ে আমাকে অনেক মাছ কাটা বেছে দিছে, আমাকে একটু হেল্প করেছে যেহেতু মাছগুলো অনেক ছিল, তো রান্না বান্না করতে অনেক টাইম লেগে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি মাছগুলা কিন্তু প্রায় কাটাকাটি শেষ করে রান্না করার জন্য কিছু মাছ বেছে নিয়ে নিছি। তো সবগুলা মাছ তো একসাথে খাওয়া যাবে না, তো সে কারণে আমি সবগুলাই মাছই কিন্তু একটা প্যাকেটে করে আলাদা আলাদা করে রেখে দেব। কখনো ফ্রাই করে বা কখনো ঝোল করে রান্না করা যাবে। তো সেজন্য আমি কিন্তু সবগুলা মাছ এভাবে করে রেখে দেব। তো মধ্যবিত্ত সংসারে আসলে একটু চিন্তা ভাবনা করে কিন্তু করতে হয় সবকিছু। ফ্রিজে কিন্তু মাছের বাজার একদমই শেষ হয়ে গেছিল। আর যেহেতু টাকা দিয়ে কিনতে হয়নি, এতে কিন্তু আমার অনেক ভালো লাগতেছে মাছগুলা কেটে। একদমই ক্লান্ত লাগতেছে না। বরং ইচ্ছে হচ্ছে আরো কেন আনো নাই মাছ। তো আসলে একসময় অনেক ভয় লাগতো এই মাছের কাজগুলা। এখন কিন্তু অনেক ভালো লাগে সংসারের সবকর্ম কাজগুলা ভালোবেসে করতে। দুপুরের রান্নার জন্য আমি এখানে সবকিছু কেটে কুটে ধুয়ে কিন্তু এভাবে রেডি করেই রান্না করি যাতে রান্নাটা খুব সহজে হয়ে যায়। না হলে এটা এখান থেকে ওঠা ওখান থেকে নিতে অনেক সময় লেগে যায়, যেহেতু ছোট বাচ্চা আছে সবগুলো এক জায়গায় করে নিয়ে আমি রান্নাটা সেরে ফেলি। তো আজকে জিজিঙ্গা দিয়ে ছোট একটা আলু দিলাম আর কিছু গাজর দিলাম দেখতে ভালো লাগার জন্য। তো গাজরটা দিলে কিন্তু আমার ভালো লাগে সবজিতে, যেকোনো সবজিতে গাজরটা থাকলে কালারফুলও লাগে। রান্না করতে করতে আপু ভাইয়াদেরকে বরাবরের মতো মনে করে দিতে চাই, যারা এখনো পর্যন্ত আমার সাথে আছেন, আমার ভিডিও দেখতেছেন, তো প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আর আমার চ্যানেলটি যারা নতুন ভিজিট করেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর এই কাজ দুটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও মন থেকে দোয়া। একদিকে আমার যে জিঙ্গাটা হতে থাকবে আর অন্যদিকে আমি মাছটা রান্না করে ফেলবো। তো যেহেতু পুকুরের মাছ এমনিতে রান্না করলে মজা হতো, তো তারপরেও আপনাদের ভাইয়া বলল যে একটু হালকা করে ভেজে ফেলিও, তো বাছলে একটু মাছটা মজা হয়। তো আমি এখানে একটু হলুদের গুঁড়ো, একটু লবণ আর লেবুর রস দিয়ে তো মাছটা একটু হালকা এদিক ওদিক করে কিন্তু ভেজে নেব। আমার প্রিয় আপু ভাইয়ারা গত যে ভিডিও দিলাম আমি গতকাল, তো সেটার ভিডিও দেখে আসলে সবাই দোয়া করেছেন আমাদের কক্সবাজারের জন্য, যে আসলে পানি দেখে এমনিতেই ভয় পেয়ে গেছিলাম। তো আলহামদুলিল্লাহ এখন কিন্তু পানি নেমে গেছে অনেকটাই, কিন্তু পরিস্থিতি স্বাভাবিক। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মন থেকে দোয়া করার জন্য। আসলে জানি না কার দোয়া কোথায় কখন কবুল হয়। তো এদিকে দেখেন আমি কিন্তু মাছটা ফাইনালি রান্না করে ফেললাম, একটু ঝোল ঝোল রাখছি কারণ আমাদের বাসায় একটু ঝোল খাই। তো ওদিকে কিন্তু আমার জিজিঙ্গা রান্নাটাও কিন্তু একদম রেডি। তো রান্না বান্না তো শেষ সোনার বাংলাদেশ, কিন্তু রান্নার পরে কিন্তু অনেক কাজ জমে যায়। তো এখানে বেসিন ভর্তি ছিল, তো সেগুলাই কিন্তু আমি একটা একটা করে পরিষ্কার করে নিচ্ছি। রান্না করার পর আর খাওয়া দাওয়ার পর অনেকগুলা কিন্তু থালাবাটি জমে যায়, যেটা কিন্তু করতে একদমই ভালো লাগে না আমার। তো কি করব, করতেই তো হবে, আমি ছাড়া আর কে করবে। রান্না বান্নার পরে কিন্তু আমি চুলাটা পরিষ্কার করে নিই প্রতিদিন। তো আজকেও সেভাবে করে আমি মুছে নিচ্ছি। আমার আসলে রান্নাঘরে যে ভাঙা ভাঙা টাইলস দেখতেছেন একদমই বাজে লাগে আমার। ক্যামেরাতে কোনোভাবে আনতে না চাইলেও আনতে হয়, কারণ এটা তো আমার নিজের বাসা না। তো আপনারা ইগনোর করবেন। তো রান্না করার সময় কিন্তু চুলার নিচে অনেক কিছুই পড়ে থাকে, তো প্রতিদিনের গুলা প্রতিদিন পরিষ্কার করে ফেললে দেখা যায় অন্য সময় কিন্তু এত ঝামেলা হয় না পরিষ্কার করতে। তো আজকে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, আজকে এতটুকুই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।